ভারতবর্ষের প্রথম মসজিদ কোনটি? এই প্রশ্নের সাথে জড়িয়ে আছে ইসলাম ধর্মের একটি অলৌকিক ঘটনা। চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা আমরা সকলেই জানি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন, তখন কুরাইশরা দাবি জানালো তারা একটি অলৌকিক মোজেজা দেখতে চায়। ইতপূর্বে মুসা আলাইহিস সালামের সময় যখন তার লাঠির নির্দেশে নীল নদ দুই ভাগে ভাগ হয়েছিল, এই ঘটনা সম্পর্কে তারা অবগত ছিল। তাই তারা চাচ্ছিল এরকম কোনো অলৌকিক ঘটনার সাক্ষী হতে। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলেন এবং আল্লাহ চাঁদকে দুই ভাগে ভাগ করে দেখালেন। এরপরও কুরাইশরা এটাকে মহাজাদু বলে আখ্যা দিয়েছিল এবং তারা ইসলাম গ্রহণ করেনি তখন। যাই হোক, এই প্রসঙ্গ টানার অন্যতম কারণ হচ্ছে এই যেটা বলছিলাম, ভারতবর্ষের প্রথম মসজিদ। দক্ষিণ ভারতের একজন রাজা, তার নাম হচ্ছে চক্রবর্তী চেরামান পেরুমাল। তিনি একদিন তার রাজপ্রাসাদের উপর থেকে দেখলেন চাঁদটা হঠাৎ দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এই অদ্ভুত দৃশ্য দেখে তিনি জরুরিভাবে তার জ্যোতিষীদের ডাকলেন এবং তার জ্যোতিষীরা এই ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারেনি। পরবর্তীতে অনেক বছর পরে আরব দেশ থেকে একটা কাফেলা এসেছিল শ্রীলঙ্কায় হজরত আদম আলাইহিস সালামের পায়ের ছাপ দেখতে। এরপর তারা ভারতবর্ষ হয়ে ফেরত যাচ্ছিল। তো তখন তাদের সাথে এই রাজা চেরামান পেরুমালের দেখা হয়। এই সময় তাদের কাছে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারেন এবং তিনি জানতে পারেন সেই চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা সম্পর্কেও। এরপরই তিনি সিদ্ধান্ত নেন তিনি আরব দেশে যাবেন। তিনি তার রাজ্যর শাসনভার বেশ কয়েকজনের কাছে ভাগ করে দিয়ে এই কাফেলার সাথে তিনি আরব দেশে চলে গেলেন এবং সেখানে পৌঁছে তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণের পর রাজা ভারতবর্ষে ফেরার পথ ধরেন। তার সাথে সঙ্গী হয় বেশ কয়েকজন সাহাবী। পথিমধ্যে রাজা হঠাৎ অসুস্থ হয়ে যান এবং তিনি বুঝতে পারেন তিনি আর বাঁচবেন না। তারপর তিনি একটি পত্র লিখে এই কাফেলার হাতে দিয়ে দেন। কাফেলাটি কালানকাল্লুর নামের একটি জায়গায় এসে পৌঁছায় এবং সেখানকার শাসককে এই পত্রটি দেখান। তারপর সেই শাসক এই কাফেলাকে বসবাসের জন্য একটি ভূমি এবং কৃষিজমি প্রদান করেন। তারা মসজিদ স্থাপন করেন। সেই মসজিদটি চেরামান পেরুমাল জামে মসজিদ নামে পরিচিত। মুঘল আমলের একটি চিত্রকর্ম পাওয়া যায়, যেটাতে দেখা যায় রাজা চেরামান পেরুমাল চাঁদকে দুই ভাগে ভাগ হতে দেখছেন। ধারণা করা হয় এটি ভারতবর্ষের প্রথম মসজিদ।